শরবত খাও। কি যে ভয় পাইছিলাম, গলাটা শুকায় গেছে। খুব ভালো করছো শরবত এনে। এই শরবত তুমি খাইবা না। কেন? কারণ এই শরবতে বিষ মিশানো আছে। ইয়াল্লা, কি কস? শেফালি, তুমি কি এই শরবতের মধ্যে বিষ মিশাইছো? হ্যাঁ, তো বিষ মিশানো শরবত তুমি আমারে খাইতে দিছো কেন? তোরে মাইরা ফলানোর জন্য। কি বলতেছো তুমি? তুমি আমারে কেন মারবো? আমি তোমার স্বামী লাগি। তুই একটা ভীতু কাপুরুষ। তোর চাচা আর চাচতো ভাই জমি দখল করে ফেলাইতাছে, আমরা দুই মাইয়া যায় মারামারি করে আইছি, আর তুই ভয়ে দৌড় দিছস না? তোর মতো ভীতু কাপুরুষে বাইচে থাকার কোনো অধিকার নাই। তুই এখন শরবত খাইয়া মরবি, তারপর আমি আরেকটা বিয়ে নে বিষ খাই। না না না, আমি বিষ খাবো না, বিষ খাবো না। দেখো, এক ফোঁটা বিষ আমার গলার মধ্যে ঢুকলে আমি মরে যাবো। আমি না বল দিয়ে আমার বাসা আমার মেরে ফেলাইছো। আল্লাহর দোহাই লাগে, ভাইরে মাইরা ফেলাও না, তারা ছাইড়া দাও। তোর ভাইরার বাচ্চা রেখে কি করুম কত আমি না। তোর চাচার চাচতো ভাই যে জমিটা দখল করে ফেলাইলো, এই জমি কি কোনোদিন আর ফেরত পাবো? কান্দো না শেফালি, কান্দো না। আমি আমার চাচা আর চাচতো ভাইয়ের কাছ থেকে ওই বাগান আমি তোমার ফেরত এনে দিব। কেমনে ফেরত এনে দিবা? তারপরে দেখলে তো উল্টার দিকে তুমি ভয়ে দৌড় দাও। আমি চেয়ারম্যানের কাছে বিচার দিব। ওই চেয়ারম্যান আমার আব্বার খুব কাছের লোক আছিল। চেয়ারম্যান খুব ভালো করে জানে ওই জায়গার মালিক আবার আব্বাই। চেয়ারম্যানের কাছে বিচার দিলে চেয়ারম্যান চাচা আর চাচতো ভাইয়ের কাছ থেকে ওই জমি ফেরত এনে দিব। ঠিক আছে, কালকে চেয়ারম্যানের কাছে গিয়া তুমি বিচার নিয়ে যাইবা, দরকার হইলে সালিশ বসাইবা। যেমনি হোক এই জমি উদ্ধার করে তোমার নিয়ে আসতে হইবই। আর যদি চাচার ভয়ে তুমি চেয়ারম্যানের কাছে বিচার নিয়ে না যাও, তাইলে ভাতের সাথে হোক, শরবতের সাথে হোক, পানির সাথে হোক, তোমারে বিষ খাওয়া আমি মাইরা ফেলামু, বাঁচতে দিব না। না না শেফালি, এই কাজ করো না। আমি কালকে সকালবেলায় চেয়ারম্যানের কাছে বিচার নিয়ে যাবো। কথাটা জানি মনে থাকে। মনে থাকবো। এটা ফালাই দাও। আবার চেয়ারম্যানের বাড়িতে যাবো, তাকে দেখলেই তো ভয় লাগে, কেমন গুন্ডার মতো চেহারা। চিন্তা করিস না, আমি আছি তো নাকি। খবর বাপ পুত্রে খবর দিছি, আইতাছে। আসুক, দেখ আমি কি কই।